এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম, ছেলে মেয়ে দুজনকে স্কুলে দিয়ে এসে এখান থেকে ভিডিওটা শুরু করব। আমার মোবাইলে একটু ডিস্টার্ব দিতেছে। আজকে 2-3 দিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না। ভিডিও স্টোরেজ ফুল নাকি, মানে ভিডিও করলে ভিডিও হয় না। আমি ভিডিও করি ঠিকই, কিন্তু ভিডিও সেফ হয় না। ভিডিও সেফ না হলে তার ভিডিও করা যায় না। মোবাইলটা অনেক ডিস্টার্ব। আগের মোবাইলটা ডিস্টার্ব দিছে, করতে পারি নাই। আর কম দামি মোবাইল তো, সেজন্য ভিডিও ভালো হয় না, কোয়ালিটিও ভালো হয় না, আবার ভিডিও করা যায় না। তারপরে আমি যেটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরার জন্য। আমার একটা অভ্যাস হয়ে গেছে, ভিডিও না করলে ভালো লাগে না। আবার মাঝে মাঝে মানুষ থাকলে লজ্জা লাগে, শরম লাগে, এই জন্য ভিডিও করতে পারি না। এখন আমি এই যে ভিডিওটা করতে লেছি, কারেন্ট গেছে গা, কিন্তু কারেন্ট নাই গা। আজকে বারবার কারেন্ট যাইতেছে, আর আম্মা বাহিরে গেছে, জানি না কি আনে। ঘুম থেকে উঠতে দেখি আমার রান্নাবান্না শেষ, অর্ধেক রান্নাবান্না শেষ। আজকে 2 দিন ধরে আমি রান্না করার চান্স পাই না, বা চান্স দেয়ও না, সেই জন্য। আর আমার ছোটো ছেলেরা একা বললা মগবাজার থেকে হাতির ফুল গেছে গা, ওইখান থেকে আনতে চাইতেছি। ছেলেটারে গেছে কালকে, রাগ করে আর কালকে যাইনি, এখন আজকে যাইতেছি। ছেলে মেয়ে দুজনেরই নিয়ে আসবো, দুইজনটাই নিয়ে আসতে যাইতেছি। বলেন একটুখানি ছোটো বাচ্চা, ওরা যদি চলে যায় তখন কেমনটা লাগে না? তা না, শান্তির অশান্তি হয়ে যায় ঘরের ভিতরে। বাচ্চারা যদি কথা না শুনে, বাচ্চাদেরকে পালতে অনেক কষ্ট হয়। আমার ছেলেরা তো কথা শুনেই না। দ্বিতীয় কথা হলো মানও না কয়ে মসজিদে গেছে। আমি পাঠাইছি মসজিদে নামাজ পড়াতে শুক্রবার দিন, কিন্তু শুক্রবার দিনেও গেছে গা। আমার না বললা পরে গেছে, পরে আমার ভাবি দেখা তো ভয় পেয়ে গেছে। আমার ভাবি পরে ফোন দিছে। আর আমার মেয়ে বৃহস্পতিবার গেছে, আর বাস্তিরা আসছিল, আমার বাস্তিরা নিয়ে গেছে আইসা, বাস্তিগুলোকে গেছে। আর আমার ছেলে একাই গেছে গা এই আমার বাবির বাসায়। ওইখানে যায় বাংলা মঠে যায়, জানো, বাংলা মঠের মসজিদে নামাজ পড়ছে একলা। না, হেনে গেছে, যায় হেনতে নামাজ পড়া, তারপর আমি গো বাসায় গেছে, ভাবি গো বাসায় গেছে। পরে হ্যাঁ, না ভয় পায় নাই বলে। পরে ওই যে বাসায় গেছিলাম, বাসা থেকে মেয়ের কাপড় নাই, ঘরে পরার কাপড় নাই, সেই জন্য একটু মার্কেটে গেলাম। এই যে মার্কেট থেকে 2টা গেঞ্জি, 4টা ফ্যান, আর ছেলের জন্য একটা গেঞ্জি। ছেলের জন্য একটা গেঞ্জি আছে, ছেলের কাপড় চোপড় আছে অনেক, কিন্তু মেয়ের বাসা পরার কোনো কাপড় ছিল না, সেই জন্য 2টা গেঞ্জি, 2টা ফ্যান, আর বাইরে পরার জন্য 2টা ফ্যান নিয়ে আসলাম মেয়ের। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর এই ছোট্ট বোনের পাশে থাকবেন। এইখানে এই যে মনটা খারাপ, কথা বলতে পারতেছি না, তারপরে জোর করে কথাটা বয়স দিতেছি, আর বয়স দিতেও ভালো লাগতেছে না, কি করব। তারপরে মন খারাপ, বয়স দিতে ভালো লাগে না, তারপরে বয়সটা দিলাম। এখানে মেয়ে ভালো করে দেখাতে পারে না, আমি দেখাইছি। আমার ভিডিওটা সবাই দেখবেন, আবার সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।